রঙ্গনা হেরাত নতুন করে চুক্তি নবায়ন করেননি, ফলে গেল সপ্তাহে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ পদে পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দেয় বিসিবি। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে পৌঁছান মুশতাক। বিসিবিতে প্রথমবারের মতো পা রাখেন লেজেন্ডারি মুশতাক। শেরেবাংলায় বিসিবি তাকে অভ্যর্থনা জানায়। এছাড়া অ্যানালিস্ট মহসিন শেখও বিসিবিতে এসেছেন। এসেই মুশফিকের সঙ্গে সৌজন্য আলাপ করেন মুশতাক আহমেদ। ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের অনুশীলন কিট মুশতাকের হাতে তুলে দেন। এছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গেও আলাপ করেন মুশতাক আহমেদ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও দেখা হয় তার। এ সময় উপস্থিত ছিলেন মমিনুল হক, তাইজুল ইসলাম সহ অনেকেই। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই অভিযান শুরু হবে সাবেক তারকা লেগ স্পিনার মুশতাক আহমেদের। টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে 2024 টি-20 বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর। 53 বছর বয়সী সাবেক পাকিস্তানি তারকা বেশ কয়েকটি জাতীয় দলের স্পিন বিভাগ সামলেছেন। 2008 থেকে 14 ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন মুশতাক আহমেদ। 2018 থেকে 19 ওয়েস্ট ইন্ডিজ এবং 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন মুশতাক। এছাড়া 2014 থেকে 16 সময়কালে তিনি বোলিং পরামর্শক ছিলেন পাকিস্তানের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু করবেন মুশতাক আহমেদ। তাকে আনার ফলে বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য এবং স্পিন বোলারদের জন্য বিশেষভাবে সুবিধা হয়েছে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পে 17 জনকে ডেকেছে বিসিবি। 26 থেকে 28 এপ্রিল হবে এই প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়নি আইপিএলে অবস্থানরত মুস্তাফিজুর রহমান এবং সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। 1 মে পর্যন্ত তার ছুটি ধার্য করা আছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে 3 মে। প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, সাইফুদ্দিন ও সৌম্য সরকার। দল পেয়েছেন, যেটাকে আমরা বলছি যে আমাদের এটা একটা প্রিপারেশন ক্যাম্পের দল। বেসিক্যালি জিম্বাবুয়ে সফরের আগেই দলটা আমরা ঘোষণা করলাম, কারণ কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র ধরেও যদি বলি তো আসলে আমরা প্রিপারেশনের জন্য খুব একটা সময় সবসময় পাই না। সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক কোনো বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি। তো এই একই ফরম্যাটে আমাদের জিম্বাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে, তারপরে আমাদের ইউএসের সঙ্গে 3টা ম্যাচ আছে এবং তারপরে আমাদের টি-20 বিশ্বকাপে আমরা ঢুকে যাব। সো দ্যাট একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে এবং এই টি-20 ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে, প্ল্যানিংটা কী দাঁড়াবে, ব্যাটসম্যানের কী রোল থাকবে, বোলারদের কী রোল থাকবে, সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তার একটা ব্রিফ ধারণা দিবে। সে ব্যাপারগুলো তাদেরকে মৌখিকভাবে জানানো হবে এবং 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে, অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন, ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড, কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে। এই 3 দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে। বেসিক্যালি এটি একটা প্ল্যান করা হয়েছে এবং 28 তারিখে এটা শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেনস্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন, তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে, যাদের গ্লোবাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নাই কিংবা আমাদের হেড কোচের সঙ্গে এই সমস্ত বিষয় ইতিপূর্বে যারা ইন্টারাকশনে আসে নাই, তাদেরকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে।